নমস্কার সকলকে, জয় ভগবান। আপনারা যারা আমার সাথে ফেসবুক, ইউটিউব এবং গুগল মিটে আছেন সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমাদের যথারীতি যে বিবেক চূড়ামণি নিয়ে আমরা আলোচনা করি সেটাই, কিন্তু নতুন সময়, বৃহস্পতিবার এবং রাত 9টায়। কিছু আমার অন্য ক্লাসের জন্য টাইমটাকে চেঞ্জ করতে হয়েছে। তো আশা করি আমার সাথে যারা থাকেন সব সময় তাদের আমি সঙ্গে পাবো, এবং সময় বদলানোর জন্যে তাদের যদি অসুবিধা হয়ে থাকে আশা করি কিছুটা ম্যানেজ করে নেওয়া যাবে। তো আজকে আমরা যে আলোচনা করব সেখানে আমরা কয়েকদিন ধরে বিবেক চূড়ামণির শেষের দিকটা চর্চা করছি, এবং এখানে আমরা আজকে যে আলোচনা করব যে ব্রহ্মজ্ঞ পুরুষ যখন এই উপলব্ধি হয় তখন তার ভেতরে তার পরিবর্তন, তার ভেতরের যে অবস্থা সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। যে একজন সাধারণ মানুষ আমরা যেভাবে নানা পরিস্থিতির সম্মুখীন হই, এবং আমাদের যে পরিস্থিতি অনুসারে আমাদের মনের অবস্থা হয়, আমরা যেভাবে রিয়্যাক্ট করি, এবং একজন ব্রহ্মজ্ঞ পুরুষ তার যে দৈনন্দিন জীবনে যে তফাৎটা, এটা কিন্তু আমরা ভীষণভাবেই দুটোর মধ্যে অনেকটাই তফাৎ, এবং সেটা চোখে পড়ার মতন। তো আজকে সেটা নিয়েই আলোচনা করব। এবং সবচেয়ে বড় জিনিস যে আজকে আমি শুরু করেছি, আজকে আমার সন্ন্যাসের প্রায় 15 বছর হয়ে গেল। তো এই দিনে আজকে আবার আলোচনা করার সুযোগ পাওয়া গেছে। আমি আমার গুরুদেবের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে তিনি এই জীবনটা দিয়েছেন, এবং আমি এই জীবনেই মানে তার কথা মানুষকে বলার সুযোগ পাচ্ছি। তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তাই গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে আলোচনা আমরা শুরু করি। আজকে এখানে যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে এই বিবেক চূড়ামণিতে, যে বলছেন যে ব্রহ্মজ্ঞগণের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যে আত্মাকে অনুভব করিয়া সর্ববন্ধন বিমুক্ত হন। সবার প্রথম কথাটাই হচ্ছে যে আমরা জগতে যে আমরা থাকি, আমরা কিন্তু সবসময়ই একটা মানে যে আমার চারিপাশে যেই বস্তু ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে সেই মানে বস্তুগুলোর সাথে বা ব্যক্তিগুলোর সাথে আমরা আমাদের মনগুলো আটকে পড়ে, এবং আমরা সেই জন্যেই কিন্তু নিজেকে অন্তর্মুখীন করতে পারি না। আমার চারিপাশে যে আমার অবস্থাগুলো রয়েছে, সিচুয়েশনগুলো রয়েছে, সেগুলো আমাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে যে আমরা তার ঊর্ধ্বে যেতে পারি না। তো এখানে বলা হচ্ছে যে সবার প্রথম একটা কথা, যে সর্ববন্ধন বিমুক্ত। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা মানে এটা হচ্ছে সবার প্রথম তফাৎ, যে আমরা সংসারে থেকে কিন্তু সর্ববন্ধনে আকৃষ্ট, এবং ব্রহ্মজ্ঞ পুরুষ হচ্ছে সর্ববন্ধন বিমুক্ত। কারণ তার মানে কি, ব্রহ্মজ্ঞ পুরুষ তার জীবনে যে বন্ধন নেই তা না, কিন্তু সেই বন্ধনগুলো তাকে জড়াতে পারে না। আর আমাদের জীবনে সিচুয়েশন একই, পরিবেশ পাল্টায় না। বলছে যে জ্ঞান হলে, ঈশ্বরকে পেলে আমার যে পরিবেশ পাল্টে যাবে তা নয়, কিন্তু বলছে যে এই পরিবেশ, যে কোনো পরিবেশের মধ্যে আমার বাইরের জগতের বস্তু ব্যক্তিরা আমাকে টানতে পারবে না, আমাকে আকৃষ্ট করতে পারবে না। মানে আমি যখন নিজের মধ্যে ডুবে থাকি, আমি যখন আমার মন যখন জগতে না থেকে আমার মন যখন আত্মায় বিলীন থাকে, তখন আমার পারিপার্শ্বিক যেই অবস্থায় থাকুক না কেন সেটা কিন্তু আমার জীবনে কোনো দাগ কাটতে পারে না, আমার উপরে কোনো খুব বেশি প্রভাব ফেলতে পারে না। যেমন আমার মনে আছে যে আমার গুরুদেবকে আমি দেখেছি, তার
গুরুদেবকে সবাই অনেক কিছু দিতে আসতো, অনেক জিনিসপত্র, অনেক কিছু, যেটা জগতে মানুষজন যদি পায় তারা ভীষণ খুশি হয়ে যাবে যে আমাকে এত কিছু দিচ্ছে। তো আমি দেখেছি গুরুদেবকে মানুষ জাগতিক অনেক জিনিসপত্র দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করতো, অনেক কিছু দিত, কিন্তু ভগবান কিন্তু ওই জিনিসগুলোর চেয়ে যখন দেখতেন যে তার সামনে তার শিষ্য, তার ভক্তরা আত্মস্থ হয়ে পড়েছে, সেইটা দেখে কিন্তু ভগবান সবচেয়ে বেশি খুশি হতেন। তার মুখে আমরা হাসি দেখতাম যখন ভগবান দেখতেন যে তার কথা শুনতে শুনতে তার ভক্ত আত্মস্থ হয়ে পড়ছেন। এবং এটা কিন্তু সহজ ব্যাপার নয় যে জগতের মধ্যে থেকে, জগতের বাইরের তো কেউ না, জগতের মধ্যে থেকে মানুষেরা তারা কি হচ্ছে, কিছুটা সময় বার করে তারা ভগবানের কাছে আসতেন এবং ভগবানের কথা শুনতে শুনতে তারা আত্মস্থ হয়ে পড়তেন। এবং সেটা দেখে ভগবান মানে বলতেন যে দেখো একে, দেখো এ কি সুন্দর ডুবে গেছে, এবং সবাইকে ভগবান ইন্সপায়ার করতেন যে ওর মতো হও, ওর মতো চেষ্টা করো, ওর মতো ডোবার চেষ্টা করো। এই কম্প্যারিজন কিন্তু হিংসা, মানে কারোর মধ্যে হিংসা হোক সেটার জন্যে নয়, ভগবান এই কম্প্যারিজন করতে ইন্সপায়ার করার জন্যে, যে দেখো ওর হচ্ছে তোমারও হবে। ভগবান বলতেন যে একটা গাছে যখন আম ফলেছে তার মানে বাকি গাছেও আম ফলবে। আমাদেরকে আশা দিতেন যে ওর যখন হচ্ছে এখানে এসে তোমারও হবে। ভগবান কখনো কাউকে বলেননি যে, এমনকি বেশ কিছু ভক্ত ছিলেন যাদের বয়স হয়ে গেছে, সাধারণত বলা হয় যে পাকা বাঁশ নোয়ানো কঠিন, কিন্তু আমরা ভগবানের কাছে দেখেছি যে বহু বৃদ্ধারা তারা সংসারের মধ্যে সারা জীবন মানে সংসার ঠেলতে ঠেলতে তাদের জীবনে কিছু বাকি ছিল না, তাদের জীবনের কোনো আনন্দ কোনো কিছু ছিল না, কিন্তু দেখা গেছে যে তারা ভগবানের কাছে এসে হাসতে শিখেছে। তারা ভগবানের কাছে এসে এই আনন্দ, এই দিব্য আনন্দ, এই মানে ঐশ্বর্যকে অনুভব করেছে। এবং তা আমরা দেখেছি যে তারা হয়তো সব জায়গা থেকে নিরাশ হয়েছে যে না, আপনাদের অনেক বয়স হয়ে গেছে, আপনারা এত বছর সংসারের পরে এখন আর ঈশ্বর অনুভূতি আপনাদের কি করে হবে, মানে যেখানে কোথাও থেকে তিনি আশা পাননি সেখানে কিন্তু তারা ভগবানের কাছে এসে আমি দেখেছি তাদের মুখে হাসি, যে কি ভগবান আশ্বাস দিয়ে বলেছেন হ্যাঁ আপনারও হবে। ভগবান বলতেন যে বেদান্তের নেতিবাচক কোনো কথা নেই, তুমি যদি চেষ্টা করো তোমার মন প্রাণ দিয়ে তাহলে তুমি সেই জায়গায় পৌঁছাতেই পারবে। তাই বলছে এখানে মানে ব্রহ্মজ্ঞ পুরুষের প্রথম যে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার জীবনের যে বিশেষ দিকটা, সেটা হচ্ছে তিনি জগতে যাই থাকুক না কেন তার কাছে সবচেয়ে দামি হচ্ছে জ্ঞান, ঈশ্বর। তাকে কখনো জিনিস দিয়ে ভোলানো যেত না। তিনি সবচেয়ে বেশি খুশি ওতেই হতেন যখন আমরা আত্মস্থ হয়ে পড়তাম, আমাদের দেখে বলতেন যে হ্যাঁ ডোব ডোব, আরো ডোব, আরো গভীরে যা। ভগবান সবসময় এভাবে বলতেন, যে আমাদেরকে জিজ্ঞেস করতেন তোর কি অনুভূতি হয়েছে, কি হলো লিখে জানা। তো এই যে এই মানে তার সান্নিধ্যে এসে এই প্রাপ্তি, এটা অনেক বড় পাওয়া। তো এখানে তাই বলছেন যে জগতে শ্রেষ্ঠত্ব লাভ করেন, মানে তার মানে আমরা যে জগতে যা পাই সেটা শ্রেষ্ঠ নয়। আজকে যদি জগতে আমি শ্রেষ্ঠত্বই পেতাম তাহলে আমি এই পথে আসতাম না। আমি জানি যে জগতে যা আছে তার থেকে এই পথ, এখানকার পাওয়া অনেক 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 দামি, অনেক শ্রেষ্ঠ, এই ধরা ছোঁয়ার বাইরে। আজকে আমরা আলোচনা করছিলাম যে
মানে ভগবান আজকের দিনে আমাদেরকে যখন সন্ন্যাসের মানে মূল, আমাদের প্রেসিডেন্ট মহারাজজি মন্ত্র দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের কাছে আজকের দিনে ভগবান আমাদের গেরুয়া কাপড় তুলে দিয়েছিলেন আমাদের হাতে। তো আমাদের যখন তিনি দিচ্ছিলেন, আমাদের কাছে ওটাই সব ছিল। আমরা এই দিনটাকেই মানি যে হ্যাঁ এটাই আমাদের সন্ন্যাস। পরে আমাদের প্রেসিডেন্ট মহারাজই মন্ত্র দিয়েছে, আনুষ্ঠানিকভাবে যা যা হওয়ার সেগুলো হয়েছে, কিন্তু ভগবান এই দিনে যে মানে তিনি ভেতর থেকে আমাদেরকে চিহ্নিত করে আমাদের হাতে এটা দিয়েছেন, এবং তার যে পথ চলার নির্দেশ, তার নির্দেশ করা, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস ছিল। তো এই রূপান্তর মাত্র 7 দিনের মধ্যে, আমি জানতামও না যে আমার সন্ন্যাস হবে, 7 দিনের মধ্যে ভগবান বললেন এই দিনে সন্ন্যাস হবে। এবং তখন তিনি ওই দিনে যে দিলেন, আমার কিন্তু সব কিছু ছাড়ার জন্যে নিজেকে তৈরি করতে হয়নি। কেন? ভগবান তৈরি করে গেরুয়া দিয়েছেন। তাই জন্যে ছাড়ার যে ব্যাপারটা, এটা যখন ভেতরে তুমি তাকে উপলব্ধি করবে, বাকি কিছু ছেড়ে যায়, ছাড়তে হয় না। ঈশ্বরকে নিয়ে তুমি এমনভাবে থাকো যে তোমার বাকি কিছু এমনি ছাড়তে থাকবে, লুজ হতে থাকবে। মানে তাকে এমনভাবে জড়িয়ে ধরো, আর বাকি জিনিস আর তোমাকে জড়িয়ে ধরতে পারবে না, সেটা ছুটে যাবে। তো এখানে তাই বলছে যে সেই আত্মা স্বয়ং প্রকাশ, অনন্ত শক্তি, অপ্রেম এবং সকলের অনুভবের বিষয়। বলছে এটা কিন্তু বলেনি যে শুধু ব্রহ্মজ্ঞ পুরুষেরই বিষয়, এখানে এটা ঈশ্বরকে অনুভব করা যায় সকলের বিষয়, সবাই তাকে অনুভব করতে পারে, একজন দুজন নয়। এই শাস্ত্রে এটা বারবার বলেছে, তুমিও পারো, সবাই পারে, শুধু কি আমাদের এই চেষ্টা, বারবার সাধনা, বারবার তার কথা ভাবা, বারবার এই আত্মচিন্তন করা, এটা এইভাবে থাকা, এইভাবে মানে বিভোর হয়ে থাকা, এই ভাবটা নিয়ে বেশি বেশি করে চর্চা করা, যত বেশি করা যায়। তাই এখানে তিনি বলছেন যে তিনি স্বয়ং প্রকাশ, যে প্রকাশিত হয়ে আছে, তিনি, তার তো কিছু করার নেই, করতে হবে তো আমাদেরকে, তিনি তো প্রকাশিত হয়েই আছে। আমাদের চিন্তাগুলো সরাতে হবে, আমাদের যে জগতের চিন্তা, আমাদের যে বিষয় চিন্তা, আমরা যেই চিন্তা নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, সেই সুতোগুলোকে ছিঁড়তে হবে, সেই জটগুলোকে খুলতে হবে। এবং সেই জট কি করে খুলবে? বলছে যে যিনি স্বয়ং প্রকাশ্য, তার সাথে বিলীন হয়ে গেলে তার শক্তি এত শক্তি যে সেই শক্তিতে সমস্ত কিছু মানে আর কারুর কোনো অস্তিত্ব থাকে না তার সামনে। তিনিই শুধু, তারই থাকা, তারই মানে প্রকাশ, তার প্রকাশে। আর বলে না যে যখন এই যে এখন যেমন মেঘলা আকাশ, কিন্তু যখন সূর্য মেঘটা সরে যায়, সূর্য এমনভাবে প্রকাশিত হয় যে আমরা মেঘলা আকাশ বলে ঘরে লাইট জ্বালাই, কিন্তু যখন যেই মেঘটা সরে যায়, সূর্যের প্রকাশ ঘটে, তখন লাইটগুলো আমাদের আর দরকার পড়ে না, কারণ সূর্যের আলোয় সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে। ঠিক একইভাবে বলছে যে তিনি স্বয়ং প্রকাশিত হয়ে আছে। আমি যেহেতু জগতের দিকে মুখ ফিরিয়ে আছি, তাই জন্যে আমার ভেতরের তার শক্তি আমি অনুভব করতে পারছি না। আমার শুধু দৃষ্টি ঘোরানো, আমার শুধু দৃষ্টি যেটা জগতে রয়েছে, যেটা জগতের সাথে যুক্ত হয়ে আছে, সেটা সেখানে অন্তর্মুখীন হওয়া। তাই খুব সুন্দর বলছে যে ব্রহ্মজ্ঞ ব্যক্তি বিয়োগ আদি ঘটিলে খেদ বা শোক করেন না। যে আস্তে আস্তে এবার তফাৎগুলো আসছে কি, আমাদের জীবনে যখন আমাদেরকে ছেড়ে কেউ চলে যায়, আমরা জানি যে কেউ কোনো দিনই সারা জীবন আমার সাথে থাকবে না, সবসময় আমাদের থেকে কিছু না কিছু বিয়োগ হতেই থাকে। তো যখন আমার থেকে কেউ সরে যায়, তখন কিন্তু আমরা ওই কষ্টটা সহ্য করতে পারি না,
আমার প্রতি মুহূর্তে আমাদের মনেই হয় না যে জগৎ অনিত্য, বস্তুগুলো অনিত্য, এই জিনিসগুলো আমাকে ছেড়ে চলে যাবে। আমি ভাবি যে এই সমস্ত কিছু, এগুলো তো আমি আমার বলে যে এই যে আঁকড়ে ধরে বেঁচে থাকা, এই জায়গাটাকে আমার যত আমি হালকা করতে পারবো, যত আমি ছাড়তে পারবো, তত কিন্তু আমি ভালো থাকবো। আমি যত মানুষগুলিকে আঁকড়ে মানে বেঁধে রাখার জন্য চেষ্টা করব, তত কিন্তু আমার যন্ত্রণা, যত বেঁধে রাখবো তত জানবে ছাড়ার সময় মানে সেটাতে বেশি যন্ত্রণা হবে। কারণ যে যত টাইট বেঁধেছে, সেটা ওই গিট্টিটা খুলতে যেমন হয় না, যেই গিট্টিটা লুজ ওটা চট করে খুলে যায়, কিন্তু যেই গিট্টিটা টাইট হয়ে আছে সেটাকে খুলতে গেলে কিন্তু ওটা মানে টানা হেচড়া করে একাকার কাণ্ড, দেখা গেল ছেঁড়া যাচ্ছে না, কাটতে হচ্ছে। তো ওরকমই আমি যার সাথে যত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, জানবে সেটা এক না এক সময় বিয়োগ হবেই, কিন্তু যখন বিয়োগ হবে তখন কিন্তু যন্ত্রণা তার তত বেশি। তাই আমরা এটা জেনে যত তাড়াতাড়ি আমাদের বন্ধনটা হালকা করতে পারি, তত জানবে সেটা যখন ছুটে যাবে সেটাতে আমার যন্ত্রণা কম হবে। সুতরাং এখানে বলছে যে ব্রহ্মজ্ঞ ব্যক্তি তার কিন্তু সে যখন তার জীবনের থেকেও তো কেউ না কেউ যায়, কিন্তু তার কিন্তু সেই কষ্ট, আমরা যেমন কষ্টে ভেঙে পড়ি, মানে আমার জীবন মনে হচ্ছে সেখানেই দাঁড়িয়ে গেল, আমরা সেখান থেকে এগোতে পারি না, আমার মনে হয় মানে আমার জীবনের অনেকটা অধ্যায় বাদ চলে গেল, মানে আমরা কোনো কিছুর মধ্যে আবার কাম ব্যাক হতে অনেকটা সময় লেগে যায়, ভীষণভাবে ভেঙে পড়ি। কিন্তু যেহেতু তিনি জানেন জগৎ অনিত্য, একটা না এক সময় আমাদের এই দেহ এটাও অনিত্য, এটা সত্য নয়, এই রক্ত মাংসের শরীর যাকে আমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি, এটাও এক সময় চলে যাবে, এটা এরকম থাকবে না। এখন যেমন আছে, কয়েক বছর বাদে আরও বিকৃত অবস্থা হবে, প্রতি মুহূর্তেই মাংস গলা শরীর এটা আস্তে আস্তে মানে নষ্টই হতে থাকবে না। যেমন ভগবান বলতেন যে যতই প্রিয় মানুষ হোক না কেন, কিন্তু যখন সে মারা যায়, আমরা কিছুক্ষণ রাখার পরে আমাদেরকে তাকে বলতেই হয় যে এবার তাকে নিয়ে যেতে হবে, উপায় নেই। হাজার প্রিয় হোক না কেন, আমি সেটাকে কিন্তু ঘরে রেখে দিতে পারবো না, আমাকে নিয়ে যেতেই হয়। কেন না নিয়ে গেলে উপায় নেই। সুতরাং আমাদের এই বিয়োগ এটা হবেই, কিন্তু কি বলছে যে সত্যটা যদি জানা থাকে, আমি ভগবানকে দেখেছি তার বোন যখন মারা যান, আমি মানে আমার বাবা তখন আসতেন ভগবানের কাছে, আমি বাবার মুখে শুনেছি যে মানে তার কষ্ট হয়েছিল, কারণ তার ছোট বোন ছিল, কিন্তু তারপরে সেই দিনও কিন্তু তিনি বেদান্ত বলেছেন। যখন ভগবানের মা হসপিটালে, তার ক্যান্সার হয়েছিল, ভগবানের মায়ের ক্যান্সার হয়েছিল, তো যখন ভগবানের মা হসপিটালে ছিলেন, সেখানে ভগবানের সাথে তো সবসময় ভগবান যেখানেই যেতেন তার পেছন পেছন ভক্তরা সবসময় থাকতোই, কেউ না কেউ থাকতোই। তো ভগবান যখন হসপিটালে, সেখানে বসে মানে তাকে রাত জাগতে হয়েছে, তো তার সাথে কয়েকজন ভক্ত ছিলেন, ভগবান তাদেরকে হসপিটালে বসে বসে বেদান্ত বলছেন। আমি ভগবানের এই কথা দেখেছি, শুনেছি। সুতরাং আমরা মানে এই একমাত্র যন্ত্রণা থেকে বাঁচার উপায় হচ্ছে যখন আমি সত্যটা জানবো, আমার মনটাকে ওই জায়গায় রাখবো। একটা জিনিস জানবেন, এই যে ঘুম, আমরা ভাবি ঘুমিয়ে পড়ি কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবো, ঘুম থেকে উঠলে আবার তো মানে যে যতক্ষণ ঘুমিয়ে আছি ততক্ষণ আচ্ছা ঠিক আছে, তাও ঘুম আসে না, যখন দুশ্চিন্তা থাকে আমাদের ঘুম আসে না, ঘুম আসতে চায় না। কিন্তু যেই আমি ঘুম থেকে উঠবো তখন আবার তো সেই কষ্টগুলো আমার ঘাড়ে এসে চাপবে। ধরুন মানুষ ভাবে যে মদ খাই তাহলে হয়তো আমার কষ্টগুলো লাঘব হবে, কিন্তু ওই নেশা করা সেগুলোও কিন্তু আমার কষ্টের থেকে আমাকে লাঘব করে না। কেন? আমার দেখা যাচ্ছে যে যেই নেশা কাটছে তখন আবার আমার সব মনে পড়ে যাচ্ছে যে আমার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং এগুলো টেম্পোরারি সলিউশন কি, যেই মুহূর্তে আমি ভাববো আমি ব্রহ্ম,
আমি ঈশ্বর, আমার ভেতরে এই যে জগতের সমস্ত কিছু যে ঘটনাগুলো হচ্ছে সবটা অনিত্য। আমি হাজার চেষ্টা করি না কেন আমার বাজে সময়টাকেও আমি ধরে রাখতে পারবো না, আমার ভালো সময়টাকেও আমি ধরে রাখতে পারবো না। প্রতিটি সময় পরিবর্তনশীল। যখন আমি এভাবে ভাবতে থাকবো তখন কিন্তু আমার মনে এটা আসবে আমার যে খারাপ সময়টা যাচ্ছে এই সময়টাও চলে যাবে, এটাও থাকবে না। সুতরাং আমরা এই রকমভাবে যদি আমি ভাবতে পারি আমার বাজে সময়ও, আমি কিন্তু দেখব যে আমার মনটা অনেকটা শান্ত আছে। এবং আমি যদি মানে জগতের থেকে মন সরিয়ে দিয়ে অন্তর্মুখী নয় স্থিত থাকতে পারি, তাহলে তো আমাকে কোনো কষ্টই আমায় ছুতে পারবে না। ওই জায়গায় যদি আমি থাকতে পারি, আমি যদি অন্তর্মুখী হতে পারি। আমরা মানে ভগবান যখন দেহ রেখেছিলেন ভীষণ কষ্ট হয়েছিল, কারণ হঠাৎ করে মানে সত্য কথা এটাই হচ্ছে যে ভগবানের পায়ের সামনে এখনও আজকেও আমি ভাবছিলাম বসে বসে আজ থেকে 15 বছর আগে আমার সন্ন্যাসের দিনের কথা, এবং বহু মুহূর্ত আছে। 26 বছর ধরে ভগবানের সঙ্গ করেছি, সেখানে মানে বহু এমন মুহূর্ত, এত আনন্দের যে তার চরণে বসে থাকার যে আনন্দ সেটা জগতে কোথাও নেই। তো আমি ওগুলো ভাবছিলাম, তো তখন এটাই ভাবছিলাম যে ভগবান যখন দেহ রেখেছিলেন ভীষণ কষ্ট হয়েছিল, কিন্তু আস্তে আস্তে যখন অন্তর্মুখী হয়ে চুপচাপ তাকে বসে বসে অনুভব করি, এখনও যখন তাকে অনুভব করি, এখন কিন্তু আর মনে হয় না যে ভগবান দেহে নেই। এখন কিন্তু যখন চোখ বন্ধ করে অনুভব করি তাকে ভীষণভাবে তাকে অনুভব করতে পারি, তাকে স্পষ্ট মনে হয় তিনি আমার সামনে, তিনি আমার সাথে কথা বলছেন, তার তার প্রেজেন্স আমি অনুভব করি। তাই জন্যে এটা ভীষণ জরুরি যে বলছে যে 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 দুই মানে আরেকজন ব্যক্তি সে তোমার থেকে সরতে পারে, কিন্তু তুমি তোমার থেকে কোথায় সরবে? যখন তুমি বোধ করছো আমি সেই ব্রহ্ম, তুমি বোধ করছো এক ব্রহ্মই তো আছে, যখন তুমি এই ভেতরে তাকে বোধ করছো সে তোমার থেকে তো সরতে পারবে না। এর জন্যে বাইরে মানে জগতের যেই আছে সে তোমার থেকে দূরে যেতে পারে, তার থেকে বিচ্ছেদ হতে পারে, কিন্তু তুমি নিজেকে নিজের থেকে বিচ্ছেদ করবে কি করে? বলছে যে ভগবান তিনি তো আমার ভেতরে সব সময় বর্তমান, তাকে তুমি ভগবানের জন্য বলতেন যে সেই ভক্তই মানে ঠিক ভক্ত, সে ঠিক অনুভূতির জগতে প্রবেশ করেছে, যে বলতে পারে যে আমরা যেমন যখন দুর্বল হই না, যখন আমাদের জীবনে কোনো খারাপ অবস্থা আসে তখন আমরা বলি যে ভগবান তুমি যেন আমাকে ছেড়ে যেও না, তুমি যেন আমার হাত ছেড়ে যেও না, তুমি যেন আমাকে ধরে থেকো, আমরা এইভাবে প্রার্থনা করি। কিন্তু বলছে যে সবল, যে সত্যি অনুভূতি করতে পারে তার প্রভুকে, তার গুরুকে প্রতি মুহূর্তে, সে কিন্তু একটা কথাই বলবে, দেখি তুমি আমাকে ছেড়ে যাও, দেখি তো তুমি আমায় ছেড়ে যেতে পারো কি না। চ্যালেঞ্জ দেবে, কেন জানো তো? কারণ ঈশ্বর তোমাকে ছেড়ে কোথায় যাবে? এখানে দুই কোথায়? তুমি ঈশ্বরকে দেখছো, দুই আছে, এই যে ফটোটা এটা আমি, দুজনকে দেখা যাচ্ছে, কিন্তু যখন তুমি ধ্যান করবে, যখন তুমি আত্মস্থ হবে, তখন আর ওই বাইরের ফটোটারও প্রয়োজন হয় না। কেন? তখন ভগবান ওই ফটোয় না, তখন আমি ভগবানকে আমার রন্ধ্রে রন্ধ্রে আমার ভেতরে অনুভব করছি। তিনি তোমার থেকে এক চুলও দূরে নেই, তিনি তুমি তোমার অস্তিত্ব তখন হারিয়ে যায়, তখন আর নিজের কোনো অস্তিত্ব থাকে না, এক থাকে শুধুমাত্র তিনি। এবং তাকে যখন অনুভব করা যায় সে এক আলাদাই আনন্দ, সেখানে কোনো বিয়োগ নেই, সেখানে কোনো বন্ধন নেই। বন্ধন কার সাথে কার থাকবে? আর একজন কেউ থাকলে তবে তো তার সাথে তুমি বাঁধবে, আর একটা কোনো বিষয়ই তো নেই, এক ভগবানই, এক ব্রহ্মই তো আছে, তাহলে কার সাথে কার বন্ধন হবে?
আমার এখানে আমি আছি, আমরা যখন দেখি সংসারে স্বামী আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বিষয় আছে, টাকা পয়সা আছে, অনেক বিষয়, চাকরি বাকরি, নানা বিষয়। সুতরাং অনেকগুলো বিষয় যখন, তখন অনেকগুলো বিষয়ের সাথে আমরা আটকে পড়ি। কিন্তু যখন এক ব্রহ্মই আছে, তখন কে কার সাথে এক হবে, কে কার সাথে আটকাবে, কে কার সাথে জড়িয়ে পড়বে? এক ব্রহ্মই তো। ওখানে তো আর কেউ নেই যে তুমি আর কারোর সাথে আটকে পড়বে। তাই এখানে বলছে যে ভোগ্য বিষয় সমূহ প্রাপ্ত হইলে হৃষ্ট হন না। বলছে যে যখন আমরা কোনো বস্তু পাই, এই দেখবে পুজোর সময় মানুষ যখন সবাই সবাইকে শাড়ি দেবে, গয়না দেবে, এই দেবে ওই দেবে, তো ভালো লাগলে তো ভালো, ঠিক আছে। যদি পছন্দ না হয় তখন সেখানে কিন্তু মনোমালিন্য, হ্যাঁ আমার জন্য এটা এনেছে, ওর জন্য এত দামি জিনিস এনেছে, আর আমাকে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া লেগে যায়। মানে ছেলে কোন দিকে ব্যালেন্স করবে বুঝতে পারছে না। এটা ভীষণভাবে কমন ফ্যাক্টর, সব বাড়িতে এরকম অবস্থা। তো সেখানে বলছে যে মানে তুমি কিছু করার নেই, তুমি ম্যানেজ কি করে করবে, কারণ ওই ভোগ করতে কে না চায়। কিন্তু বলছে যে যে ঈশ্বরকে জেনেছে, যে ব্রহ্মকে জেনেছে, তার কাছে কিন্তু তুমি কোটি কোটি টাকার জিনিসপত্র সামনে রেখে দাও না কেন, সে লালায়িত হবে না। তার কাছে সবটাই সমান, তার কাছে ওটা কোনো দাম নেই। বললাম তো যে যেমন মানে সীতা মা যখন হনুমানকে মুক্তোর মালা দিয়েছিল, হনুমান কিন্তু সে প্রত্যেকটা মুক্তোর মালাকে দেখছে যে কামড়ে কামড়ে, যে ওর মধ্যে তার প্রভু আছে কিনা। এটা প্র্যাকটিক্যালি যারা প্র্যাকটিক্যাল জীবনে ইনকাম করছে, যারা জগতে রয়েছে, তাদের কাছে ভীষণ ইমপ্র্যাকটিক্যাল মনে হবে, কারণ তাদের কাছে টাকাটা তাদেরকে রোজগার করার জন্য অনেক কষ্ট করতে হয়, সারাদিন ধরে তারা খাটাখাটনি করে, তারপরে তারা মাসের শেষে গিয়ে মাইনে পায়। তো তাদের কাছে টাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু টাকাটা ইম্পর্টেন্ট হলেও সেই ইম্পর্টেন্ট টাকাটা দিয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না। হতে পারে টাকাটা ইম্পর্টেন্ট, অনেক কষ্ট করতে হয়, তারা হয়তো ভাবে যে রাত্রিবেলা এসে ঘুমালে আমি একটু রেস্ট হবে, কিন্তু যে যতই হোক ওই যে অফিসে গিয়ে পিষতে হয়, ওই যে সংসারের মধ্যে ঝেলতে হয়, ওই ঘুম কিন্তু শুধু আমায় শান্তি দেবে না। আমি যখন সমস্ত বিষয়, কারণ ঘুমের মধ্যেও তো মন চলছে, ঘুমের মধ্যেও তো মনের মধ্যে অনেকগুলো বিষয় চলছে, অনেকগুলো স্বপ্ন দেখে নিই আমরা, এবং স্বপ্নের মধ্যেও দেখছি অস্থিরতা, এই ও আমার এই জিনিসটা নিয়ে নিল, হ্যাঁ মানে আমরা সারা দিন যে আমার মনের মধ্যে অস্থিরতাগুলো থাকে, স্বপ্নের মধ্যেও ওই অস্থিরতাগুলো সেম, এবং আমি স্বপ্নের মধ্যেও ঠিক সেমভাবে অস্থির হয়ে যাই। কখনো আমরা দেখি ঘুম ভাঙছে, পুরো ঘেমে টেমে ঘুম থেকে উঠছি, অস্থির হয়ে উঠছি, কেঁদে উঠছি, ভয় পেয়ে উঠছি। সুতরাং ঘুমের মধ্যেও তো অস্থিরতা আছে। কেন? ঘুমের মধ্যেও বিষয় আছে। যতক্ষণ আমার কাছে বিষয় থাকবে, তার অস্তিত্ব থাকবে, ভোগ্য বস্তু থাকবে, যে মন একটা বস্তুকে ভোগ করতে চায়, তার প্রিয় বস্তু, কিন্তু ভোগ করতে পারছে না, এই অভাব যতক্ষণ থাকবে সে শান্তি পাবে না। সে চায় এই জিনিসটা কিন্তু পাচ্ছে না, তাহলে তাকে শান্তি কে দেবে? যখন তার মনের মধ্যে এটা আসবে যে হ্যাঁ ওটা ভোগ্য বস্তু বটে, কিন্তু সেটা পেলেই যে আমি শান্তি পাবো তা না। হয়তো ধরো সেটা তুমি পেয়ে গেলে, তারপরে তোমার মনের মধ্যে আর একটা ইচ্ছা হবে, আর একটা আসুক। ভোগের তো কোনো শেষ নেই, ইচ্ছার পর ইচ্ছা উঠতেই থাকে। সুতরাং এখানে বলছে যে ব্রহ্মজ্ঞ পুরুষের কিন্তু এটা হয় না। আমি ভগবানকে কোনোদিনও দেখিনি, ভগবানের কাছে মানুষ কত টাকা পয়সা, জামা কাপড়, কত কিছু দিয়েছে, বিদেশ থেকে সব কত দামি দামি গিফট পাঠাতো, ভগবান কোনোদিনও সেগুলো, মানে ভগবান জানতেনও না যে কি দিচ্ছে, কে দিচ্ছে। তার মানে যারা তার সাথে ছিলেন তারাই সব কিছু রেখে দিত, তারাই হয়তো ভগবানকে বলতেন যে ভগবান ও এটা পাঠিয়েছে, একটু পড়ো, তাহলে ও একটু খুশি হবে। এরকম ছিলেন ভগবান।
ভগবান এই শুধুমাত্র এইভাবে কাপড় পরেই এভাবেই তার জীবন কাটিয়েছেন। আমরা ভগবানকে দেখিনি। ভগবান তো নিজে পেনশন পেতেন, রেলে কাজ করতেন, তিনি চাইলে তিনি অনেক মানে লাক্সারিয়াস লাইফ লিড করতেই পারতেন, কিন্তু আমরা কখনো দেখিনি। বরঞ্চ ভগবান খুশি হতেন, নিজে সুগারে তিনি কোনোদিনও মিষ্টি খেতেন না। আমরা ভগবানকে দেখতাম যে কেউ এলে ভগবান তাকে মিষ্টি খাওয়াতেন, বসাতেন, তাকে মিষ্টি খাওয়াতেন এবং বলতেন যে ওই যে ওরা খাচ্ছে ওটাতেই আমি আনন্দ পাচ্ছি। আমরা তাকে এটা নিজের চোখে দেখেছি। তো এই যে এটা কিন্তু গল্প কথা নয় যে আরে একজনকে নিজে না খেয়ে আরেকজনকে খাইয়ে আনন্দ পাওয়া যায়। বলছে হ্যাঁ যায়। কখন যায়? যখন তোমার নিজের কোনো ভোগের লালসা থাকবে না, যখন তুমি জানবে ও আর আমি সেম। ঠাকুর বলতেন না যে মা তো হাজার হাজার জনের মুখে খাচ্ছেন। তো এটা কিন্তু কথার কথা না, এটা বোধের কথা যে প্রত্যেকটা মানুষ সেই এক ব্রহ্মই। তো যখন আমি অনুভব করছি যে হ্যাঁ ওই যে সবাই আছে, এতগুলো মানুষ যারা আমার সামনে খাচ্ছে, ও আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, যখন এই অনুভূতিটা হয় তখনই কিন্তু আমি বলতে পারবো যে এটা কিন্তু অ্যাক্টিং করে বলা যাবে না যে আমি ওকে খাওয়াচ্ছি, ও খাচ্ছে দেখে আমি খুব খুশি হচ্ছি। এই অ্যাক্টিংটা কিন্তু করা যাবে না। যে বোধ করেনি সে কিন্তু এই অ্যাক্টিংটা করতে পারবে না। ভগবানকে আমরা দেখেছি, ভগবান নিজে বোধ করতেন, তিনি তাই বলতে পেরেছেন যে ও খাচ্ছে, ওটাই আমি আনন্দ পাচ্ছি, ওকে খাইয়ে আমি আনন্দ পাচ্ছি। ওর মানে এটা ভগবানকে আমরা অদ্ভুতভাবে, আমরা ভগবানকে কোনো জিনিসের প্রতি কোনোদিনও ভগবানকে আমরা মানে লোভ কি জিনিস আমরা দেখিনি, কোনোদিনও দেখিনি তাকে। এরকম ছিলেন ভগবান। সুতরাং এই যে এই কথাগুলো না, এগুলো বইয়ে যে লেখা, এটা আমরা জীবন্ত দেখেছি যে ব্রহ্মজ্ঞ পুরুষ, সত্য কথা যে আমরা ভীষণ ভাগ্যবান। ব্রহ্মজ্ঞ পুরুষ তো পথে ঘাটে পাওয়া যায় না। এরকম যে চরিত্র, যে সব কিছু আছে কিন্তু কোনো কিছু তাকে ছুতে পারছে না, এই চরিত্র রাস্তাঘাটে পাওয়া যাবে না। আমরা ভগবানকে প্রতি মুহূর্তে দেখতাম, এইভাবে দেখতাম। বলছে কিছুতে বিরক্ত হন না। মানে আমরা দিন রাত, মানে আমাদেরকে গুরুমা বলতেন এবার তো তোরা যা। মানে আমরা ভগবান মানে সকাল থেকে তিনি কথা বলতেন অনবরত, এবং যে আসছেন ভগবানের সামনে বসে পড়ছেন, ভগবান কথা বলতেন না বসুক। ভগবান কিন্তু কখনো বিরক্ত হতেন না যে দিন নেই রাত নেই, প্রতি মুহূর্তে একের পর এক লোক এসে যাচ্ছে, ভগবান কথা বলতেন, ভগবান কথা শোনাতেন। তার মধ্যে বিরক্তি কোনোদিন দেখিনি। 1-2 দিন না, বছরের পর বছর আমরা দেখেছি। আমরা মানে ভগবান যখন রাত্রিবেলায় খেতে বসতেন তখন হয়তো আমরা যাচ্ছি, এরকম হয়েছে। মানে ভগবান সন্ধেবেলায় এসে কথা বলছেন, সবাই যখন বসে আছেন, তারপরে সবাই যখন চলে গেলেন, যারা দূরে দূরে থাকতো সবাই চলে যেত, তারপরে আরেকটা সেশন হতো যেখানে আমরা কিছু ভক্তরা, স্বামীজিরা তখন এসে আবার স্বামীজিরা এসে বসতেন, আমরাও গুটি গুটি পায়ে তার সামনে এসে বসতাম, তখন কথা হতো। তারপরে এবার যেই 9টা বাজতো, ভগবান বলতেন আচ্ছা এবার তো তোরা যা, যেহেতু আমরা আমাদের মানে 1-2টো স্টেশন হলেও আমাদেরকে যেতে তো হবেই, ফিরতে তো হবেই। তো আমরা বেরিয়ে আসতাম, তারপরে আবার স্বামীজিরা ভগবান খেয়ে উঠে আবার তাদেরকে বলতেন। এবং সেই কথাগুলো তো মানে কি বলবো, সেগুলো এখন বইয়ে প্রকাশ হচ্ছে যে স্বামীজিদেরকে ভগবান যে কথাগুলো বলতেন। ওগুলো আমরা ভাগ্যক্রমে যখন আমাদের আশ্রমে ভগবান আসতেন তখন আমরা সুযোগ পেতাম যে ভগবানের কথা শোনার ওই রাত্রিবেলা। সুতরাং এই মানে আমরা দেখেছি যে তার সামনে মানুষ আসছে, মানে মানুষ তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে বলতে বিরক্ত হতে পারে যে আরে বাবা আমার কি কোনো পার্সোনাল লাইফ নেই? সত্যি ভগবানের কোনোদিনও আমরা দেখিনি পার্সোনাল লাইফ বলে তার কোনো লাইফ ছিল। ভগবান বলতেন যে মানে যদি পরিবার দেখতে হয়, ভগবান গুরুমা এবং তার মেয়ে ছিলেন,
পরিবার অনুসারে। কিন্তু আমরা ভগবান বলতেন যে এরকম কোনো দিন যায়নি যে আমরা 3 জন শুধু খেয়েছি। প্রত্যেক দিন আশ্রমে কেউ না কেউ, কোনো না কোনো মানুষ ঠিক এসে পড়ত এবং গুরুমা তাকে খেতে দিতেন নিজের হাতে। সুতরাং এই যে কথাগুলো আমি নিজে দেখেছি, এটা সত্য। ব্রহ্মজ্ঞ পুরুষ এরকমই হয়। বলছে, কিন্তু সর্বদা আত্মানন্দে তৃপ্ত থাকিয়া আত্মাতেই ক্রীড়া করেন, আত্মাতেই সকল ঐশ্বর্যের অনুভব করেন। যে অন্য কোনো কিছু তাকে আনন্দ দিত না। ওই যে বললাম, তিনি যেই তৃপ্তি অনুভব করতেন, বলছে নিজেকে নিজে উপলব্ধি করার যে তৃপ্তি, জগতের দ্বিতীয় কোনো বস্তুকে উপলব্ধি করার এরকম কোনো হতে পারে, কারণ ওটা দ্বিতীয় বস্তু। দ্বিতীয় বস্তু উপলব্ধি করার আনন্দ নেই কেন? কারণ সেই দ্বিতীয় বস্তুটা তোমার থেকে দূরে আছে। তোমাকে, হ্যাঁ প্রমিতাদি, সত্য কথা, এক ভক্ত লিখছেন যে বেনারসে ভগবানকে সোনার মুকুট দেওয়া হয়েছিল, কিন্তু সেই সোনার মুকুট ভগবান রাখেননি। এই ভগবানের জীবন খোলা বইয়ের মতো। তাকে ভক্তরা যারা তার সঙ্গ করেছে তারা জানেন যে এই যেই কথাগুলো, এই কথাগুলো সত্য। কারণ এই কথাগুলো, এই যে ব্রহ্মজ্ঞ পুরুষ এরকমই হয়, আমরা ভগবানকে দেখেছি। তো এই একটা কথা যেটা বলছিলাম হারিয়ে গেল, যাই হোক। তো এটাই হচ্ছে যে দ্বিতীয় কোনো বস্তুকে অনুভব করতে গেলে আমরা কেন তৃপ্ত হই না? কারণ ওটা দ্বিতীয় বস্তু, ওটা আমার থেকে সরে যাবে, আমার থেকে আলাদা। আমাকে প্রতি মুহূর্তে আমি ওই বস্তুটাকে সবসময় পাবো না। যখন পাবো তখন অনুভব করতে পারবো। ওই বস্তু যেহেতু আমার থেকে আলাদা, তাই তার বিচ্ছেদ আছে, তাই সেটা আমার থেকে সরে যাবে, এবং সরে গেলে আমার কষ্ট হয়। কিন্তু আমি আমার থেকে কোনো দিনও এক চুলও সরি না। তাই আমি নিজেকে গাছতলায় হোক, পাহাড়ে হোক, জঙ্গলে হোক, যেখানে যাই না কেন, আমি নিজেকে প্রতি মুহূর্তে অনুভব করতে পারবো। এটাই হচ্ছে তফাৎ, যে আমার তৃপ্তির জন্যে আমার কিন্তু কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে থাকতে হবে না, যে আমি এই অবস্থায় পড়লে আমি অনুভব করব, বা আমি এই অবস্থায় পড়লে আমি অনুভব করব। যে আমাকে শীতের জন্যে অপেক্ষা করতে হবে না, আমাকে গরমের জন্যে, বর্ষার জন্যে, দুর্গা পুজোর জন্যে, মানে এই যে বিশেষ বিশেষ অবস্থা, বিশেষ বিশেষ দিন, আমাকে কোনো দিন ক্ষণ কোনো কিছুর জন্যে অপেক্ষা করতে হবে না। কেন? ঈশ্বর আমার মধ্যে, বললাম না, সব সময় স্বয়ং প্রকাশ্য। তিনি সব সময় আমার ভেতরে আছেন। শুধু আমার কি অপেক্ষা করা? নিজেকে নিজের সরানো। আমি যখন নিজেকে সরিয়ে ফেলতে পারবো, দেখব তিনি আমার জন্য তো সব সময় অপেক্ষা করছেন। আমি লেট করেছি, দোষটা আমার। কেন লেট করেছি? আমি দ্বিতীয় বস্তু থেকে তৃপ্তি পাওয়ার চেষ্টা করছিলাম। সারা জীবন আমাদের তৃপ্তি পাওয়ার চেষ্টাই করে যেতে হবে। তৃপ্ত কিন্তু আমরা হতে পারবো না। হব, ক্ষণিকের জন্যে হয়তো হব, কিন্তু আবার অতৃপ্তি এসে পড়বে। সুতরাং দ্বিতীয় বস্তু আমাকে কখনো তৃপ্ত করতে পারে না। যিনি আমার জন্য অপেক্ষা করছে তার দিকে মুখ ফেরানোটাই বুদ্ধিমানের ব্যাপার। তাই আমাদের যত তাড়াতাড়ি আমরা তার দিকে মুখ ফেরাতে পারি, তত কিন্তু আমরা সবসময় তৃপ্ত থাকবো, ভালো থাকবো। আজ এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন। সামনের বৃহস্পতিবার রাত 9টায় যদি সব ঠিক থাকে তাহলে আবার দেখা হচ্ছে। জয় ভগবান। প্রণাম মাতাজি। হ্যাঁ, দুলাল।